তো আমি এসে গেছি এখন গাড়ির পাসিং করাতে। পিছনে দেখা যাচ্ছে আমার গাড়ি নিয়ে ওরা পাসিং করাতে যাচ্ছে। মানে এখানকার যে পাউডারটা না দেওয়াতেই ও স্ক্র্যাচ করতে লেগেছে এটাকে। ভালোই হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কালকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। আর বাইরে ছুটির দিনে বাইরে যাওয়ার প্ল্যান করলে বা ছুটির দিনে কিছু বাড়ির কাজও থাকে যেগুলো কমপ্লিট করা খুব দরকার হয়ে যায়। তো দুটো মিলে আর হয় না, বাড়ির কাজগুলো একটু পিছিয়ে যায়। তো ভাবছি আজকে ফ্রাইডে, তো একটু কাজ কিছু এগিয়ে রাখবো। পুরোনো বোর্ডটা কোথায়? তো এই যে বুজির স্ক্র্যাচিং বোর্ডটা, এটা তো প্রচন্ড অবস্থা খারাপ। একটা নতুন কেনাও হয়েছিল এটা, কিন্তু এটাকে ইউজ করে নাও, এটাকে ইউজ করে করে ভেঙে টেঙেও ফেলেছে। আর এটা ইউজ করে না কেন? কারণ এটার সাথে একটা পাউডার আসে। যখন এটা আনিয়েছিলাম তখন ওই পাউডারটা এটার সাথে ডেলিভার হয়নি, সেই জন্য এটাকে ইউজ করে না। তো আজকে আমরা আর একটা স্ক্র্যাচিং বোর্ড এনেছি, ওর সাথে এই পাউডারটা আছে। দেখি পাউডারটা, এই পাউডারটা ওটাতে স্প্রিঙ্কল করে দিলে ওর পছন্দ। আরে পাউডারটা দেওয়াই হয়নি, কিন্তু এই বোর্ডে স্ক্র্যাচ করে নিল। পাউডারটা না দেওয়াতেই ও স্ক্র্যাচ করতে লেগেছে এটাকে। ভালোই হলো। অল্প দেবে। बस 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 दाना चाटन दे चाट दे चाटबे ना, चाटबे ना। ব্রেকফাস্টে আজকে আমি রান্না করছি আলু চচ্চড়ি কালো জিরে দিয়ে। ইউজুয়ালি আমি যখনই আলু চচ্চড়িটা করি তখন তার সাথে পরোটা করি, কিন্তু আজকে ভাবছি আমি রুটি করব। বাড়ির কাছে আমাদের একটা ছোট গ্রোসারি আছে, তো সকালবেলা দুধটা লাগতো, তাই এখনই আনিয়ে নিলাম। আর শুধু দুধ আনাবো মাত্র একটা জিনিস, সেই জন্য তার সাথে দুটো কলাও আনালাম। কাজের মাঝে মাঝে একবার করে বুজিকেও দেখতে যেতে হয়, কারণ ও এখন বারান্দায় আছে। একবার দেখে নি কি করছে। ও এখানেই বসে আছো, চলে এসো। গুড গার্ল।
ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আমি একটু পরে ব্রেকফাস্ট করব। এটা সুদীপের ব্রেকফাস্ট, অমলেট করেছি, তার সাথে কলা, রুটি আর এই আলুর তরকারি যেটা করলাম। এই একটু বাইরে বেরিয়েছিলাম, আর এই দেখো সুইমিং পুলের টিউবটাকে এখানেই রেখে দিয়েছে। নিশ্চয়ই সুইমিং পুলে গেছিল। একদিন তোমাদেরকেও আমাদের সুইমিং পুলটা দেখাবো, ওটা ছাদের ওপরে। দেখি একটু জায়গা দাও। তো একটু বাজার ছিল, যেটা আমরা হয়তো উইকেন্ডে করতাম, সেটাও করে নিয়ে এলাম, তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে সেই জন্য। বাজার করে আনার পর সব কিছু ভালোভাবে ফ্রিজে গুছিয়ে রাখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, কারণ এরকম ধরনের ফল যেমন একটুখানি বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমি সব এক এক করে বেকিং সোডা দিয়ে সবকে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে ফ্রিজে প্যাক করে রাখবো। আর এই বেকিং সোডাটা দিয়ে ধুলে না ভীষণ ভালো পরিষ্কার হয়। দাঁড়াও, এই চেরিগুলো ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জলটা কীরকমভাবে এই জলটা থেকে নোংরাটা বেরোবে। এই দেখো, দেখেছো কতটা নোংরা বেরিয়েছে। এরকম 3-4 বার করে ধুয়ে তারপরে আমি ভালো করে এই স্পিনারটায় শুকিয়ে রেখে তারপরে আমি ফ্রিজে প্যাক করে রাখবো। যখন আমরা কাজাকিস্তান থেকে এসেছিলাম তখন মানে ভর্তি চেরি নিয়ে এসেছিলাম। ওখানকার চেরিগুলোর টেস্টও ভীষণ সুন্দর আর দামেও অনেক কম। এখানকার যখন আমি চেরি আর এই বেরিজগুলো যখন কিনতে যাই এখন ভীষণ বেশি দাম লাগে, কারণ ওখানকার কম্পারেটিভলি এখানে তো অনেক বেশি দাম। কয়েকটা জিনিস স্টোর করার জন্য আমি ফ্রিজে এই ধরনের বক্সগুলো ইউজ করি। তো এই বক্সে ডেট সিলেক্ট করার অপশন আছে। তো স্পেশালি চেরিজ আর যখন লঙ্কা আর ধনে পাতা এসব রাখি, তো আমি এই বক্সটা প্রেফার করি ইউজ করা, তাহলে বুঝতে পারি কতদিন পুরনো জিনিসটা। তো এটাতেই আমি চেরি আর বেরিজটাকে স্টোর করে রাখবো। যেমন এখানে দেখো, আমি এই পার্সলেটাকে 7 তারিখে স্টোর করেছিলাম এই মাসের, আর এখনও এইভাবে আছে, ভালো হয়েই আছে। কয়েকটা আছে এখন, আজকে ইউজ করে নেবো, তাহলে বোঝা গেল 7 তারিখ পেরিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, এখন এটাকে ইউজ করে কনজিউম করতে হবে। তো এই টিফিন বক্সগুলো না খুব ভালো ব্যবস্থা করা আছে, যেখানে ডেটটা সিলেক্ট করা যায়। তো বেশ করে একটু ফলের বাজারটাও করেছি, বেশি করে আমটাই নিয়ে এসেছি, আর 2 রকমের আম এনেছি। এটা একটা নতুন আম ট্রাই করব, মানে আগের বছর ট্রাই করেছিলাম, এই বছর আবার প্রথমবার ট্রাই করছি এই বছর। এটা হচ্ছে ইজিপ্টের আম, খুব মিষ্টি হয়, মানে এত মিষ্টি হয় খেতে, আর দেখতেও খুব সুন্দর হয়, একদম লাল রঙের হয়, এই যে এইরকম লাল। থেকে এসে কিছু খেয়ে দিয়ে এখন রেডি হচ্ছিলাম কি জিম যাব, আর তখনই মেসেজ এলো যে আমার গাড়ির রিনিউয়াল ডিউ আছে। রিনিউয়াল মানে প্রতি বছর গাড়িকে রিনিউ করাতে হয়, এজ এটা রোড ফিট কিনা ওটা জানার জন্য। তো ভাবলাম যে জিম যাওয়ার পথেই রাস্তাতে আমাদের ওই গাড়ির টেস্টিং সেন্টারও আছে, তো ওখানে টেস্ট করিয়ে দেবো। তো এখানে একটা
কমপ্লিটলি ডিফারেন্ট প্রসিজার কি তা প্রতি বছর গাড়ির ইন্স্যুরেন্স আমাকে নিতে হবে, অ্যান্ড ইট ক্যান বি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স या থার্ড পার্টি ইন্স্যুরেন্স। তো আমি মোটামুটি ভালো ইন্স্যুরেন্স নিই, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। তার সাথে গাড়ির পাসিং করাতে হয়, উইচ ইজ এ কমপ্লিটলি অটোমেটেড প্রসেস। আর গাড়ি ওরা থরো চেকিং করে, এখানে এরকম না যে গাড়ির কন্ডিশন খারাপ হলেও জাস্ট ছেড়ে দেয় না, কমপ্লিট থরো গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে লাইটস, টায়ার সবকিছু চেক হয় যে গাড়ি ইজ ইন গুড কন্ডিশন রাস্তায় চলার জন্য কিনা। আর ওসব করার পর তারপর সব পেমেন্ট করে দেওয়ার পর তারপর আমি সার্টিফিকেট পাবো, যেটার জন্য আমি নেক্সট 1 বছর আবার গাড়ি চালাতে পারবো। সেই প্রসিজারটা উইদিন আ ইয়ার করাতে হয়, প্রতি বছর করাতে হয়। তো আমি ভাবছি সময় নষ্ট না করে যেহেতু যাওয়ার পথে রাস্তাতে ওই সেন্টারটা আসবে, তহসিল বলে ওটাকে, তো তহসিলে গিয়ে ওটা করিয়ে নেবো। ওটা গভর্নমেন্ট রোড ট্রান্সপোর্ট অথরিটির আন্ডারেই পড়ে, তো ওটা করিয়ে নেবো। আর ইন্স্যুরেন্স তো অনলাইন, জাস্ট এখনই অনলাইনে ইন্স্যুরেন্স পারচেস করে নেবো। আর এখানে ওরকম না যে আগের বছর কোনো ক্লেম ছিল না বলে আই গেট আ বেটার প্রাইস, ওরকম না। জাস্ট হ্যাভ টু এন্টার মাই গাড়ির ডিটেলস, আর ওটা দেওয়ার পরেই আমার ইন্স্যুরেন্স কোড চলে আসবে। অনলাইনে আমি পে করে ইন্স্যুরেন্স কিনে নেবো, আর ওই ইন্স্যুরেন্স অটোমেটিক্যালি রোড ট্রান্সপোর্ট অথরিটির ওয়েবসাইটেও ওটা চলে যাবে নাম্বারটা। আমি এখনই গাড়ির পুরো প্রসিজার মানে রেজিস্ট্রেশনটা এখনই করে দিতে পারবো। তো এটা প্রতি বছর করাতে হয়। আফটার 365 ডেজ অটোমেটিক্যালি নোটিফিকেশন SMS এ চলে আসে, বা ওয়েবসাইটে আমি চেক করতে পারি, কিন্তু আমি অত চেক করি না। লাস্ট আমি মনে রাখি যে অ্যারাউন্ড জুন জুলাইতেই আমি করিয়েছিলাম। তো এখন গিয়ে রেজিস্ট্রেশন আর টেস্টিং প্রসেসটা প্রথম টেস্টিং করাতে হবে। বিনা টেস্টিং না করলে আমি আমি রেজিস্টার করতে পারবো না। যদি গাড়িতে কোনো কিছু প্রবলেম ওরা পায়, তাহলে ওই টেস্টিংটা পুরোপুরি ফেল করিয়ে দেবে। আর যা কস্ট আছে ওটা বলে দেবো, মানে পাসিং করানোর জন্য এখানে 170 দিরহামস মতন পড়ে। আর টেস্ট করানোর জন্য ওভারঅল টেস্টিং, ইন্স্যুরেন্স গাড়ির উপর ডিপেন্ড করে যে কি গাড়ি, তার প্রাইস, তার উপরে কি টাইপের ইন্স্যুরেন্স চাই ওটা ডিপেন্ড করে। আর প্রতি বছরে নিয়ার অ্যাবাউট 400 থেকে 500 দিরহামস পে করতে হয় রোডের জন্য, যেটা যে ওভারঅল প্রসেসটা। তো কাইন্ড অফ এটাই হচ্ছে ওভারঅল প্রসেস গাড়ি চালানোর জন্য। আর যদি কোনো ফাইন হয়ে থাকে, সেই ফাইনটাও পে করে দিতে হয় তার আগে। সো প্রতি বছরে যে ওভারঅল ফাইনটা আছে, বছরের রেজিস্টার করার আগে ফাইনটা একবার পে করে দিতে হয়। তো সবকিছু প্রসিজারটা এবার দেখাবো, এক্সেপ্ট দ্য ইন্স্যুরেন্স, কারণ ইন্স্যুরেন্স ইজ অনলাইন, আমি অনলাইন কিনে নেবো। আজকে যখন বাইরে বেরিয়েছিলাম তখন এই ডিফিউজার অয়েলটা নিয়ে এসেছিলাম। এই ডিফিউজারটাতে ইউজ করব। এই ডিফিউজারটা বেশি ইউজ হয়নি নেওয়ার পরে, কারণ এই অয়েলটা অ্যাকচুয়ালি ফিনিশ হয়ে গেছিলো। তো আজকে নিয়ে এলাম। এই অয়েলটার গন্ধ হচ্ছে ভ্যানিলা আর স্যান্ডেলউড। এমনি শুকে তো বেশ ভালো লাগছে। দেখি, আই বুবু এদিকে সরো, এদিকে সরো, এদিকে সরো, এদিকে আসো, এদিকে যাও, ওইদিকে যাও। জাস্ট জলের মধ্যে, ভালো গন্ধ তো, চকলেট 2-3 ফোঁটা দিয়ে দেবো। তো আমি এসে গেছি এখন গাড়ির পাসিং করাতে। পিছনে দেখা যাচ্ছে আমার গাড়ি নিয়ে ওরা পাসিং করাতে যাচ্ছে। মানে এখানকার যে কার ইন্সপেক্টরসরা আছে, ওরা গাড়িটা এখন পুরো পাসিং করানোর জন্য চেক করবে। আর এর অনেক প্রসিজার আছে, যেমন তার আগে গাড়ি একদম পারফেক্ট সব কিছু থাকা উচিত, সার্ভিস করানো উচিত, ইন্স্যুরেন্স নেওয়া উচিত, সব কিছু নিয়ে এখন গাড়ি পাসিংয়ের জন্য যাচ্ছে। পাসিংয়ের রেজাল্ট অটোমেটিক্যালি মোবাইলে চলে আসবে, আর তারপর আমাকে ওর ফিস পে করতে হবে, তারপরেই আমি ড্রাইভ করতে পারবো। গাড়িটা টেস্টিংয়ে নিয়ে যাওয়ার সাথে সাথেই আমার মোবাইলে একটা লিঙ্ক চলে এলো, আর লিঙ্কটা খুলে আমি গাড়ির সব স্টেটাস এখানে দেখতে পাবো, যে গাড়ি এখন যেটা দেখাচ্ছে কি টেস্টিংয়ে আছে। আর তার সাথে আমার ডিটেলসও আছে, গাড়ির ডেসক্রিপশনসও আছে, সব কিছু আমি চেক করে নিলাম যে ঠিকই আছে। আর এখন চেকিং চলছে, পুরো স্টেটাসটা এখানে আমি দেখতে পাচ্ছি যতক্ষণ না গাড়ি রেডি হয়ে যায়। আর সবচেয়ে ভালো হচ্ছে কি ইন্সপেকশন যখন হচ্ছে,
তখন আমি সামনে থাকতে পারবো না, ওরাই পুরো ইন্সপেকশন করে গাড়ির রিপোর্ট আমার মোবাইলে চলে আসবে, আর আমি ওর মধ্যে সব কিছু দেখতে পারবো যে গাড়ির কিসের জন্য, মানে যদি ফেল করে থাকে কিসের জন্য ফেল করেছে, বা যদি পাস করে থাকে গাড়ি কত চলেছে আগে বা কতটা কি কন্ডিশন, সব কিছু রিপোর্ট জাস্ট 5 মিনিটের মধ্যে। তো গাড়ি টেস্ট হয়ে অলরেডি চলে এসছে, আর তার সঙ্গে আমাকে পেমেন্টও করে দিতে হলো 170 দিরহামস। ওরা এখানে গাড়িটা রেখে যায়, ভেতর থেকে আমাকে গিয়ে চাবিগুলো সব নিয়ে এলাম, আর তার সঙ্গে টেস্ট রিপোর্টও চলে এসছে। আর এখন অয়েল চেঞ্জও হয়ে গেছে, গাড়িও টেস্ট পাস হয়ে গেছে, ইজ রেডি ফর রোড ফর দিস ইয়ার অ্যাগেন। আর এবার আমি চললাম বাড়ি। তো বাড়িতে ফিরে আসার পরেই প্রথম কাজ হলো এবার আমার গাড়ির রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে, যেটা পুরোপুরি অনলাইন। আর যেহেতু গাড়ি পাস হয়ে গেছে টেস্টিং, আর ইন্স্যুরেন্সও আমি কিনে নিয়েছি, তো সবগুলোকে লিঙ্ক করিয়ে এখন রোড ট্রান্সপোর্ট অথরিটির ওয়েবসাইটে গিয়ে বা অ্যাপে গিয়ে আমাকে গাড়ির রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর একটা রেজিস্ট্রেশন কার্ডও চলে আসবে, যেটা ডিজিটাল ভার্সন। তো ওটাই হচ্ছে এই প্রসেসটা, যেটা আমি গাড়ির সব ডিটেলস সিলেক্ট করে নিলাম, এখানে চেক করে নিলাম আমার গাড়ির নাম্বার প্লেট ম্যাচ করছে কি না। আর যে রেজিস্ট্রেশন কার্ডটা আসবে ফিজিক্যাল চাই কি ডিজিটাল, আমি তো ডিজিটাল কপি সিলেক্ট করলাম, ফিজিক্যাল আবার এক্সট্রা পয়সা দিয়ে আনার কোনো দরকার নেই, কারণ মোবাইলেই ডিজিটাল কপি, এখানে সব কিছু লিঙ্কড। তো এটাই হচ্ছে এই প্রসেসটা। এখন যেখানে তার আগে আমাকে পেমেন্টও করতে হবে, তো আমার রেজিস্ট্রেশন কার্ডটা জেনারেট হচ্ছে, আর জেনারেট হয়ে যাওয়ার পর আমাকে পেমেন্ট করতে হবে। তো এখন তারই প্রসেস। তো কার্ডটা জেনারেট হয়ে গেছে, হ্যাঁ আমাকে এখানে পে করতে হবে 400 AED, যে ফর 1 ইয়ার। এটা জাস্ট রেজিস্ট্রেশন প্রসেস। আর তার আগে গাড়ি টেস্টিংয়ের জন্য আমার নিয়েছিল 170 AED, যেটা আমি আগেও বলেছি। তো টোটাল রেজিস্ট্রেশন প্রসেস আর টেস্টিং হচ্ছে 570 AED। তো এখানে জাস্ট পেমেন্ট করে দেবো আমার কার্ড দিয়ে। তো এই ডিটেলসটা আমি আর এখানে দেখালাম না, কার্ডের ডিটেলসটা, বাট জাস্ট এখানে পেমেন্ট করে দেওয়ার পর আমার রেজিস্ট্রেশন কার্ডটাও চলে আসবে। তো এখন আমি পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টটা হয়ে যাওয়ার পর আমি আমার কার্ড ডিটেলস সব এন্টার করব এখানে। এই কার্ড ডিটেলসটা এন্টার করার সাথে সাথেই আমার রেজিস্ট্রেশন কার্ডটাও জেনারেট হয়ে যাবে। আর তার সাথে সার্ভিসের ফিডব্যাকও দিয়ে দিলাম, যেহেতু সার্ভিসটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল, তাই এটাকে আমি ভালো সার্ভিসই রেট করব। আর তার সাথে আমার SMS চলে এসছে, SMS দেখা যাচ্ছে যে আমার কার্ড জেনারেট হয়ে গেছে। সার্ভিস সব কিছুই তাড়াতাড়ি ছিল, সব কিছুই ভালো ছিল, আমি তাড়াতাড়ি গুড ফিডব্যাক দিয়ে দিলাম। আর আমার কার্ডও জেনারেট হয়ে গেছে, এর সাথে যে কার্ডটা আমার ইমেলে অটোমেটিক্যালি চলে আসবে। আর এখানে তার ডিজিটাল কপি, এই ডিজিটাল কপিটা আমার মোবাইলে সেভ হয়ে যাবে। বাস দিনটা র্যাপ আপই করছিলাম, কয়েকটা কাজ ছিল রান্নাঘরে, সেটা কমপ্লিট করছিলাম। দিয়ে হঠাৎ করে মনে পড়লো কি কালকে কাবলি চানার বানানো প্ল্যান আছে, সেজন্য একটু ভিজিয়ে রাখবো। অনেক সময়তেই ভুলে যাই, কিন্তু টাইম থাকলে কি করি বলতো, একটু গরম জল করে একটা ক্যাসেরোলের ভেতরে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিলেই মোটামুটি ভালো হয়ে ভিজে যায়। তারপরে কিন্তু প্রেশার কুকারে রান্না হয়, তো সফট হয়েই যায়। কিন্তু সকালে রান্না করব, তো ওভারনাইট ভিজিয়ে রাখলেই ভালো। তো বাস আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও, আর যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করো। ভালো থেকো, বাই বাই, আই লাভ ইউ অ্যান্ড গুড নাইট।